দাঁড়া, এটা কি কিসের মধ্যে কি দিলে? এটার মধ্যে বেসন আছে। তার মানে এইটা বেসন, বেসনের মধ্যে মশলা পেস্ট ঝোল নেওয়া হয়েছে। এই মশলা পেস্টে মশলা কি কি আছে? ওর মধ্যে দারচিনি আছে, লবঙ্গ আছে। দারচিনি, লবঙ্গ, হলুদ। দারচিনি, লবঙ্গ, দারচিনি আর লবঙ্গ, ছোট এলাচ আর ছোট এলাচ। আর এটা কি বেসন, তাই তো? বেসন। ওকে। আর পাশে রাখা আছে মাটনের কিছু পিস, টুকরো, সেদ্ধ করা টুকরো, সেদ্ধ করা টুকরো। আগুন জ্বালানো হলো, কড়াই নেওয়া হলো। এগুলো পরে। এটা কি তেল? সর্ষের তেল? না, এটা সাদা তেল। সাদা তেল। এটা কিন্তু সাদা তেল। সাদা তেলটা এখন কড়াইয়ের মধ্যে নিয়ে নেওয়া হচ্ছে 2 চামচ মতো, 2-3 চামচ, না 4 চামচ নেওয়া হলো। এটা হচ্ছে পাউরুটির গুঁড়ো। এই যে পাউরুটির গুঁড়ো, এটা মেশানো হবে, মিশিয়ে তেলের মধ্যে ছাড়া হবে। ওইদিকে একটা পেস্ট মতো তৈরি হচ্ছে, হাত দিয়ে মাখানো হচ্ছে। দেখি একটু মিশ্রণটা দেখো। আঁচটা একটু বাড়িয়ে নেওয়া হলো। এই দেখো মাংসের পিসগুলো, মাটনের পিসগুলো মিশ্রণে দেওয়া হচ্ছে এবং দিয়ে ভালো করে মিশ্রণটায় মাখিয়ে নেওয়া হচ্ছে। এই পেস্টটা মাংসের মধ্যে নিয়ে এবার এই বিস্কুট না, পাউরুটির গুঁড়োর মধ্যে দেওয়া হবে। ঠিক KFCর সেই চিকেনের মতো, যদিও এটা KFCর মাটন বলা যায়, একটু ছোটোখাটো সংস্করণ। ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়েছে। মাখিয়ে নিয়ে হাত দিয়ে দেখাও তো দেখি না কেমন লাগলো। এই যে এবার এটা তেলে ছাড়া হবে। বাহ, বেশ মুচমুচে হচ্ছে। নিশ্চয়ই বেশ তেলে ভাজার পরে বেশ মুচমুচে হবে খেতে। আচ্ছা, নুন টুন এগুলো ব্যাপার কিছু নেই? নুন আগেই দেওয়া ছিল, তাই তো? মশলার মিশ্রণেই দেওয়া ছিল। এই যে তেলে ছাড়া হয়েছে, তেলটাকে একটু বেশি হলে ভালো হতো। অনেকটা মাখানো হচ্ছে, এই ছাড়া হলো এবার তেলে। খুন্তি দিয়ে উল্টে নেওয়া হবে, নাহলে ও অপোজিট দিকটা ধরে যাবে। এই যে দেখো লালচে লালচে মতো হয়েছে ভাজা, আশা করি খুব মুচমুচে হবে। এই লাস্ট যে পিসটা ছিল ছেড়ে দেওয়া হলো। এটা মনে হয় তো এই দেখছো, এই যে মুচমুচে মুড়মুড়ে বেশ ফ্রাই মতো হয়েছে, ঠিক জাস্ট লাইক KFC। এটা কিন্তু পাউরুটির গুঁড়ো দিয়ে তেলে ভাজা মাটন এই প্রথম আমাদের বাড়িতে হচ্ছে, আর সেই জন্য আমি খুব এক্সাইটেড। কেমন লেগেছে একটু দেখা যাক চেখে। দারুণ হয়েছে, দারুণ হয়েছে। গরম আজ মুচমুচ করছে। বিস্কুটের গুঁড়োগুলো, মানে পাউরুটির গুঁড়োগুলো ওপরে কিন্তু সুন্দরভাবে বোঝা যাচ্ছে, ওটার জন্য মচমচ হয়েছে, দারুণ খেতে হয়েছে। তোমরা যদি চিকেন বা মাটনের পিস দিয়ে এরকমভাবে বিস্কুটের গুঁড়ো বা পাউরুটির গুঁড়ো দিয়ে এরকম ফ্রাই করে খেয়ে থাকো ঘরে, কার কোনটা কী ভালো লেগেছে আমাকে জানিও। আর এই খাবারটা ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জেনে লিখো কেমন লেগেছে।
চলো টাটা বাই।